বর্তমানে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে একটা পরিবারতন্ত্র চলছে। কারণ বর্তমানে মধুপর্ণা ঠাকুর, যিনি বর্তমানে এমএলএ রয়েছেন তৃণমূলের, তিনি মাত্র ২৬ বছর বয়সে এমএলএ হন তৃণমূল। তারপর থেকে বর্তমানে যে বিধানসভা ২০২১ সালে যখন মধুপর্ণা ঠাকুর জিতেছিলেন বাগদা সিট থেকে এমএলএ হন, এমএলএ হওয়ার পরে বর্তমানে ২০২৬ সালে আবার সেই বিধানসভার পরে পরবর্তী যখন বিজেপির লিস্টটা ঘোষণা হলো, সেই লিস্টে দেখা গেল সোমা ঠাকুরের নাম। কে এই সোমা ঠাকুর? এই সোমা ঠাকুর হলো শান্তনু ঠাকুরের স্ত্রী। এই শান্তনু ঠাকুর যিনি ওইখানকার এমপি। এখানে শান্তনু ঠাকুর ওখানকার একমাত্র এমপি। ঠাকুর পরিবারের ওইখানে ওই এরিয়ার এমপি রয়েছেন তিনি। কিন্তু সেই এমপি থাকাকালীন পরবর্তী লিস্ট যখন বেরোলো, তখন ওনার স্ত্রীকে এমএলএ সিটের জন্য মনোনীত করা হলো বিজেপির ক্যান্ডিডেট হিসেবে। এই যে ঠাকুর বাড়ি রয়েছে, এই ঠাকুর বাড়িতে তাদের হাতে ক্ষমতাটা থাকতো। যদি যদি কোনোভাবে বিজেপি বাইরে থেকে ক্যান্ডিডেট দিয়ে দিত, যদি মধুপূর্ণা ঠাকুর হেরে যেত, তাহলে সেই ক্ষমতাটা বাইরে চলে যেত, বাগদার বাইরে ক্ষমতাটা চলে যেত, ঠাকুর বাড়িতে আর থাকতো না। সেই জন্য তিনি চেয়েছেন যে তাদের হাতে ক্ষমতাটা কক্ষিগত থাকুক। সেই জন্য সেখান থেকে শান্তনু ঠাকুর নিজের স্ত্রীকে তখন এমএলএ সিটের জন্য মনোনীত করে। এই জন্য ননদ এবং বৌদির বর্তমানে লড়াইটা দেখা যাচ্ছে। এই লড়াইটা কতদূর যাবে সেটা বলা মুশকিল, কিন্তু যদি দেখা যায় তাহলে মধুপূর্ণা ঠাকুর ওইখানে যে তার আশঙ্কা রয়েছে। কারণ যেখানে সোমা ঠাকুর নিজে রয়েছেন, সেই সোমা ঠাকুরের অতটা বেশ তৈরি করেনি এখনো পর্যন্ত বাগদা বিধানসভা। এখানে বলাই যেতে পারে যে শান্তনু ঠাকুর নিজে মধুপূর্ণা ঠাকুরের জেতানোর জন্য একটা পথ সুগম করে দিয়েছে।